তো ভাই বাংলাদেশ কি ইন্ডিয়ার থেকে দূরে সরে যাইতেছে? আপনার কি মনে হয়? 15 বছর ধরে বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু ছিল ভারত এবং তাদের সাথে একটা বাইল্যাটারাল পার্টনার ছিল, কিন্তু বলতে পারেন একটা সম্পর্ক ছিল। তো এখন সেই সম্পর্ক কি আসলে ভেঙে যাবে? আপনার কাছে কি মনে হইতেছে? তো এটা বলার আগে, ফেব্রুয়ারিতে কিন্তু বিএনপি বলতে পারেন নির্বাচনে জয়লাভ করে এবং তারেক রহমান কিন্তু বলতে পারেন প্রধানমন্ত্রী হন। কিন্তু এই জায়গাটাই শুধু একটা বলতে পারেন নির্বাচনী ফলাফল না, কিন্তু বিশ্লেষকরা বলছে যে এটা হইতে পারে এত মানে 1.5 শতকের যে একটা রিজিওনাল অ্যালাইনমেন্ট ছিল আমাদের ভারতের সাথে, তো এটার মধ্যে কিন্তু সবচেয়ে বড় একটা বলতে পারেন ভাঙন। সো আমাদের প্রিভিয়াস রেজিমের আমলে বলতে পারেন কিন্তু বাংলাদেশ ভারতের সম্পর্ক ছিল খুবই ঘনিষ্ঠ। সো অনেকেই বলতেন যে ভারতের ব্যাকিং ছাড়া মানে যে প্রিভিয়াস রেজিম টিকে থাকতে পারতো না। তিনি পালানোর পর আসলে সম্পর্কের একটা বড় ধরনের ফাটল ধরে। তো ফেব্রুয়ারিতে 17 তারিখে তারেক রহমানের শপথে ভারত থেকে অনেক প্রতিনিধি দল কিন্তু বাংলাদেশে আসে, আবার সেম ভাবে বাংলাদেশ থেকেও প্রতিনিধি দল ইন্ডিয়াতে যায়। সো এটা কি আসলে আমরা কি বলতে পারি? এটা কি সম্পর্কের ফাটল ঠিক করার এটা, নাকি আসলে একটা বলতে পারেন ফর্মালিটি? সো আমরা এখন এটা আসলে কি বলে আন্তর্জাতিক সম্পর্কের মধ্যে অথবা পলিটিক্স এর মধ্যে আমরা এটা এখন জানবো। তো আমি যদি বলি আপাতত সবচেয়ে বড় টেনশন পয়েন্ট হয়ে গিয়ে শেখ হাসিনা। এর কারণ কি, বাংলাদেশ ট্রাইব্যুনাল যে আছে সেটা কিন্তু বলতে পারেন যে চূড়ান্ত যখন তাকে দেওয়া হয় তখন কিন্তু বলতে পারেন যে আর ঢাকা আর ভারতের কাছে একটা বরাবর ইন্ডিয়ার কাছে তার একটা প্রত্যার্পণ অথবা মানে এক্সট্রাডিশন চাইছে। কিন্তু ইন্ডিয়া কি করছে, ইন্ডিয়া এটাকে আন্ডার এক্সামিনেশন বলে এখনো কিন্তু এটা আটকায় রাখে। অন্যদিকে আমরা আবার খবর পাইতেছি যে উনি আবার ডিসেম্বর মাসে আসবে এবং তার যে পার্টি আওয়ামী লীগ রেজিম ওইটাকে কিন্তু সে আবার নতুন করে শুরু করবে। সো এখন আন্তর্জাতিক সম্পর্কের ভাষায় অথবা বলতে পারেন যদি আমি পলিটিক্স এর ভাষায় একটু কথা বলি, রিয়েলিস্ট পার্সপেক্টিভে আসলে কি বোঝায়? রিয়েলিস্ট পার্সপেক্টিভে বোঝায় যে একটা ছোট কান্ট্রি তার বড় নেইবারিং স্টেট অথবা তার থেকে বড় যে দেশগুলো আছে তাদের সাথে সম্পর্ক ঠিক করে নিজেদের সিকিউরিটি আর ইকোনমিক ইন্টারেস্ট বিবেচনা করার জন্য। সো একে বলে আসলে আমরা চিনি অ্যালাইনমেন্ট শিফট হিসাবে। সো যখন হাসিনা সরকার ছিল তখন ভারত মুখী ছিল, কারণ তার বলতে পারেন যে ক্ষমতা টিকে থাকার জন্য সেই ব্যাকিং দরকার ছিল, যেটা কিন্তু নেইবারিং স্টেট ইন্ডিয়া অনেক বড়। কিন্তু নতুন সরকার সেই বাধ্যবাধকতাটা কিন্তু আগের মতো আর নাই, বরং এখন বলতে পারেন যে এটা অ্যান্টি ইন্ডিয়ান মুভমেন্ট শুরু হয়েছে, কারণ হাসিনাকে তারা আশ্রয় দিচ্ছিল। এখন আমি যদি বলি ফলে নতুন সরকারের জন্য দূরত্ব আস্তে আস্তে আরেকটু দূরে সরে যেতেছে। সো ডোমেস্টিক পলিটিক্সের দিক থেকে আমি বলতে পারি যে এটা আসলে লাভজনক, কারণ আপনি এই ক্ষেত্রে যেটা কি করতে পারবেন, অনেক মানুষের সাথে কিন্তু সম্পর্ক ঠিক করে চলতে পারবেন, ওয়ান সাইডেড না হয়ে। আর এইখানে চীনকে আরো কাছে আনা হয়েছে, মানে চীনের প্রসঙ্গটা একটু বেশি আলোচনা করা হয়েছে, কারণ অনেক বিশ্লেষকরা মনে করতেছে যে আসলে ভারতের সাথে দূরত্ব তৈরি হলে বাংলাদেশ স্বাভাবিকভাবেই চীনের দিকে ঝুঁকতে পারে। সো কারণ কি, এটা কারণ হইতে পারে এক্সপোর্ট ইম্পোর্ট ইনফ্রাস্ট্রাকচার আরো যেই ডিপ্লোম্যাটিক রিলেশনস গুলো আছে সেগুলোর জন্য। কিন্তু সো এটাকে কিন্তু আমরা একটা টার্ম হিসেবে জিনিস, সেটা হলে গিয়া যে হেজিং স্ট্র্যাটেজি, মানে আমি সবার সাথেই চলবো, কারোর সাথে অ্যালাইন্ড হবো না, হ্যাঁ, মানে সবার সাথে সম্পর্ককে ব্যালেন্স করবো। সো অনেক এক্সপার্টরাই কিন্তু এটা ভাবতেছে। বাট আমি যদি এখন ফুল পিকচারটার কথা বলি, এটা কিন্তু এত সহজ না। বাংলাদেশের যে আমাদের এখন ইকোনমি, এটা কিন্তু কমপ্লিটলি বলতে পারেন যে আমরা ভারত থেকে ছাড়া পাইলে জিনিসটা এমন হবে না। আমরা কিন্তু অনেকটাই ইন্ডিয়ার উপর নির্ভরশীল, যেমন ট্রেডের ক্ষেত্রে, রুটের ক্ষেত্রে, এনার্জির ক্ষেত্রে, বর্ডার ম্যানেজমেন্টের ক্ষেত্রে। তো সম্পূর্ণ বিচ্ছিন্ন হওয়াটা মানে আসলে বাস্তবসম্মত না। তাই এটা মানে সম্পূর্ণ বিচ্ছেদ না, বরং এটাকে বলা যায় ধীরে ধীরে দূরত্ব তৈরি করা একটা প্রক্রিয়া। তো যেখানে সম্পর্ক ঠিকই থাকবে কিন্তু আগের মতো আর আমরা নির্ভর থাকবো না। তাহলে আপনাদের কাছে ভাই আমার একটা আসল প্রশ্ন আছে, হ্যাঁ, তো সেই প্রশ্নটা লিখে ডিসেম্বরে যদি হাসিনা সত্যি মানে ফেরার চেষ্টা করে আর ইন্ডিয়া যদি তাকে আশ্রয় দিতেই থাকে, তাহলে বাংলাদেশ ইন্ডিয়া যে সম্পর্কটা, হ্যাঁ, এটা কি পুরাপুরি ভেঙে যাবে? আপনার কাছে কি মনে হয়? এটা একটু আপনি আমাদেরকে জানাবেন। সো আপনার মতামত কমেন্টে জানাতে পারেন। এরকম আরো অনেক ভিডিও আছে, আপনি আমাকে জানাতে পারেন। আমি অনেক ইন্টারন্যাশনাল রিলেশনস নিয়ে কথা বলি এন্ড থিওরিজ কানেক্ট করি এন্ড রিয়েল লাইফ এক্সপিরিয়েন্সের সাথে বা রিয়েল লাইফ নিউজের সাথে আপনাদেরকে একটা কানেক্ট করার চেষ্টা করি যে অ্যাকচুয়ালি পলিটিক্স এর নিয়ে কি বলে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। ফলো দিয়ে ফেলেন, তাহলে আপনার সাথে নেক্সট টাইম আবার দেখা হবে।